এক্ষণে কর্মযোগের অর্থাৎ কর্মের মধ্য দিয়া ভগবান লাভের কথা ধরা যাক। সংসারে এমন অনেক লোক দেখিতে পাওয়া যায়, যাহারা কোনো না কোনো প্রকার কাজ করিতেই যেন জন্মগ্রহণ করিয়াছে। তাহাদের মন শুধু চিন্তার রাজ্যই একাগ্র হইয়া থাকিতে পারে না। তাহারা বোঝে কেবল কাজ, যা চোখে দেখা যায় এবং হাতে করা যায়। এই প্রকার লোকের জন্য একটি সুশৃঙ্খল ব্যবস্থা থাকা দরকার। আমরা প্রত্যেকেই কোনো না কোনো কর্ম করিতেছি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোকই অধিকাংশ শক্তির অপব্যবহার করিয়া থাকে, কারণ আমরা কর্মের রহস্য জানি না। কর্মযোগ এই রহস্যটি বুঝাইয়া দেয় এবং কোথায় কিভাবে কার্য করিতে হইবে, উপস্থিত কর্মে কিভাবে আমাদের সমস্ত শক্তিকে নিয়োগ করিলে সর্বাপেক্ষা অধিক ফললাভ হইবে তার শিক্ষা দেয়। কিন্তু এই রহস্য শিক্ষার সঙ্গে সঙ্গে কর্মের বিরুদ্ধে বা দুঃখজনক এই বলিয়া যে প্রবল আপত্তি উত্থাপন করা হয়, আমাদিগকে তাহারও বিচার করিতে হইবে। সমুদয় দুঃখ কষ্ট আসক্তি হইতে আসে। আমি কাজ করিতে চাই, আমি কোনো লোকের উপকার করিতে চাই, এবং শতকরা 90টি স্তরে দেখা যায় যে আমি যাকে সাহায্য করিয়াছি সেই ব্যক্তির সমস্ত উপকার ভুলিয়া আমার শত্রুতা করে, ফলে আমাকে কষ্ট পাইতে হয়। এবংবিধ ঘটনার ফলে মানুষ কর্ম হইতে বিরত হয়, এবং এই দুঃখ কষ্টের ভয়ই মানবের কর্ম উদ্যমের অনেকটা নষ্ট করিয়া দেয়। কাহাকে সাহায্য করা হইতেছে এবং কোন প্রয়োজনে সাহায্য করা হইতেছে ইত্যাদি বিষয় লক্ষ্য না করিয়া অনাসক্তভাবে শুধু কর্তব্যবোধে কর্ম করিতে হয়। কর্মযোগ তাই শিক্ষা দেয়। কর্মযোগী কর্ম করেন কারণ উহা তার স্বভাব। তিনি প্রাণে বোধ করেন এরূপ করা তাহার পক্ষে কল্যাণজনক। ইহা ছাড়া তার অন্য কোনো উদ্দেশ্য থাকে না। তিনি জগতে সর্বদাই দাতার আসন গ্রহণ করেন, কখনো কিছু প্রত্যাশা করেন না। তিনি জ্ঞাতসারে দান করিয়া যান, কিন্তু প্রতিদান স্বরূপ কিছুই চান না। সুতরাং তিনি দুঃখের হাত হইতে রক্ষা পান। যখনই দুঃখ আমাদেরকে গ্রাস করে, তখনই বুঝিতে হইবে উহা আসক্তির প্রতিক্রিয়া মাত্র। অতঃপর ভাবপ্রবণ বা প্রেমিক লোকদিগের জন্য ভক্তিযোগ। ভক্ত ভগবানকে ভালোবাসিতে চান। তিনি ধর্মের অঙ্গরূপে ক্রিয়াকলাপ এবং পুষ্প, গন্ধ, সুরম্য মন্দির, মূর্তি প্রভৃতি নানাবিধ দ্রব্যের উপর নির্ভর করেন এবং সাধনায় তাদের প্রয়োগ করেন। আপনারা কি বলিতে চান, তারা ভুল করেন? আমি আপনাদেরকে একটি সত্য কথা বলিতে চাই, তা আপনাদের বিশেষত এই দেশে মনে রাখা ভালো। যে সকল ধর্ম সম্প্রদায় অনুষ্ঠান ও পৌরাণিক তত্ত্ব সম্পদে সমৃদ্ধ, তাদের মধ্য হইতে জগতের শ্রেষ্ঠ আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মহাপুরুষগণ জন্মগ্রহণ করিয়াছেন। আর যে সকল সম্প্রদায় কোনো প্রতীক বা অনুষ্ঠান বিশেষের সহায়তা ব্যতীত ভগবান লাভের চেষ্টা করিয়াছে, তারা ধর্মের যাহা কিছু সুন্দর ও মহান সমস্ত নির্মমভাবে পদদলিত করিয়াছে। খুব ভালো চোখে দেখলেও তাদের ধর্ম গোঁড়ামি মাত্র এবং শুষ্ক। জগতের ইতিহাস আর জ্বলন্ত সাক্ষ্য প্রদান করিতেছে। সুতরাং এই সকল অনুষ্ঠান ও পুরাণ আদিকে গালি দিও না। যে সকল লোক ওইগুলি লইয়া থাকিতে চায়, তারা ওইগুলি লইয়া থাকুক। তোমরা অযথা বিদ্রুপে হাসিয়া বলিও না, তারা মূর্খ, উহা লইয়া থাকুক। তা কখনোই নয়। আমি জীবনে যে সকল আধ্যাত্মিক শক্তিসম্পন্ন শ্রেষ্ঠ মহাপুরুষ দর্শন করিয়াছি, তারা সকলেই এই সকল অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে অগ্রসর হইয়াছেন। আমি নিজেকে তাদের পদতলে বসিবার যোগ্য মনে করি না, আবার আমি কিনা তাহাদের সমালোচনা করিতে যাইব? এই সমুদয় ভাব মানব মনে কিরূপ কার্য করে এবং তাহাদের মধ্যে কোনটি আমার গ্রাহ্য, কোনটি ত্যায্য, তা আমি কিরূপে জানিব? আমরা উচিত অনুচিত বিচার না করিয়া পৃথিবীর সমস্ত জিনিসের সমালোচনা করিয়া থাকি। লোকে এই সকল সুন্দর সুন্দর উদ্দীপনাপূর্ণ পূর্ণাদি যত ইচ্ছা গ্রহণ করুক, কারণ আপনাদের সর্বদা মনে রাখা উচিত যে ভাবপ্রবণ লোকেরা সত্যের কতগুলি নিজের সংজ্ঞামাত্র লইয়া থাকিতে মোটেই পছন্দ করেন না। ভগবান তাহাদের নিকট ধরাছোঁয়ার বস্তু, তিনিই একমাত্র সত্য বস্তু। তাহারা ভগবানকে অনুভব করেন, তাহার কথা শোনেন, তাহাকে দেখেন, ভালোবাসেন। তাহারা তাহাদের ভগবান লাভ করুন। তোমরা যুক্তিবাদীরা ভক্তের চক্ষে তেমনি নির্বোধ। যেমন কোনো ব্যক্তি একটি সুন্দর মূর্তি দেখিলে তাকে চূর্ণ করিয়া বুঝিতে চায় উহা কী পদার্থের নির্মিত। ভক্তিযোগ তাহাদেরকে কোনো গূঢ় অভিসন্ধি ছাড়িয়া ভালোবাসিতে শিক্ষা দেয়। লোকেই শোনা, পুত্রেই শোনা, বিত্তই শোনা কিংবা অন্য কোনো কামনার জন্য নয়, কিন্তু মঙ্গলময়কে মঙ্গলময় রূপে এবং ভগবানকে ভগবান রূপে ভালোবাসিতে শিক্ষা দেয়। প্রেমই প্রেমের শ্রেষ্ঠ প্রতিদান এবং ভগবানই প্রেমস্বরূপ। ইহাই ভক্তিযোগের শিক্ষা। ভক্তিযোগ তাহাদিগকে ভগবান সৃষ্টিকর্তা, সর্বব্যাপী, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, শাস্তা এবং পিতা ও মাতা বলিয়া তাহাদের প্রতি হৃদয়ের সমস্ত ভক্তি শ্রদ্ধা অর্পণ করিতে শিক্ষা দেয়।
মানুষ তাহার সম্বন্ধে সর্বশ্রেষ্ঠ ভাষা প্রয়োগ করিতে পারে, অথবা মানুষ তাহার সম্বন্ধে যে সর্বোচ্চ ধারণা করিতে পারে, তা এই যে তিনি প্রেমের ঈশ্বর। যেখানেই কোনো প্রকার ভালোবাসা রইয়াছে তাহাই তিনি, যেখানে এতটুকু প্রেম তাহাই তিনি, ঈশ্বর সেখানে বিরাজমান। স্বামী যখন স্ত্রীকে চুম্বন করেন সেই চুম্বনে তিনিই বিদ্যমান, মাতা যখন শিশুকে চুম্বন করেন সেখানেও তিনি বিদ্যমান। বন্ধুগণের করমর্দনে সেই প্রভুই প্রেমময় ভগবান রূপে বিদ্যমান। যখন কোনো মহাপুরুষ মানব জাতিকে ভালোবাসিয়া তাহাদের কল্যাণ করিতে ইচ্ছা করেন, তখন প্রভুই তাহার প্রেম ভাণ্ডার হইতে মুক্ত হস্তে ভালোবাসা বিতরণ করিতেছেন। যেখানেই হৃদয়ের বিকাশ হয় সেখানেই তাহার প্রকাশ। ভক্তিযোগ এই সকল কথাই শিক্ষা দেয়। চলবে।